আরে ভাইয়া কেমনে বললে বুঝতা? কিভাবে বললে বুঝতে? একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই। ওনার এক কিতাবে আমি পড়ছি, জম্মুল হাওয়া, আরবি কিতাব, ওইখানে ভূমিকাতে আছে। উনি বলছে, হে আল্লাহর বান্দা, তোমাকে বুঝাইতে 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 গিয়ে আমি পাহাড় থেকে নামতে নামতে মাটির নিচে নাইমা, অর্থাৎ তোমাকে বুঝাইবার জন্য আমি আমার সবটুকু চেষ্টা ব্যয় করছি। শুধু জ্ঞান গর্ভ পণ্ডিতি কথা, শুধু গভীর বিচক্ষণতা, অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম তথ্য, এটা যদি আমি পেশ করতাম, অনেক গবেষণা, তাহলে এটা হয়তো এক ধরনের জিন্দিগি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা চাই না। আমি চাই আমার এই উপস্থিত শ্রোতা, আমি দূরের কাউকে ধাক্কাও দেই না, অনির্দিষ্ট কাউকে খোঁচাও দেই না। আমার এই নজরের শ্রোতাগুলোকে, এরা 50 জন হোক আর 500 হোক, আমার চোখের সামনের এই নওজোয়ান বাবা ভাই, এদের কলিজার মধ্যে একটু হইলেও বিবেক নড়ানো, এর জন্য এক কথাকে যদি 10 বার না 100 বারও বলতে হয়, আমি বলতে চেষ্টা করি। এটা আমার একটা ফিকির, আমার ফিকির এটা। অতএব আজকেও এটাই বললাম, আমি, আপনারা আমার আপনজন, আপনারা আমার পরিচিত মানুষ, আমার অহরহ আসা যাওয়া আপনাদের কাছেই। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আল্লাহর কোরআন আপনারা পড়েন, বাবারাও শিখেন, ছেলে যুবক ভাই তোমরা সবাই একসাথে। নিজের কলেজ ইউনিভার্সিটির জিন্দিগি চেঞ্জ করা যাবে না, এটা আমরা বুঝি, আমরা বলিও না, কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া কেন? আল্লাহর কোরআন কেন ছেড়ে দেওয়া? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কয়েকটা কথা বলছি। 1 নাম্বার বলছি আমি যে সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির জবানে কি রাখা, চালু রাখা। আর এখন বললাম কোরআনুল কারীম তেলাওয়াত করা। কোরআনুল কারীম তেলাওয়াত, এই কোরআন অনেক শানদার, অনেক মজাদার। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পুরাটা কোরআনে আল্লাহ নিজের পরিচয়, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টির মধ্যে ফিকির করার জন্য, ভাবনা চিন্তা করার জন্য কতভাবে যে তুলে ধরছেন নিজের আল্লাহ তাআলা পরিচয়। আল্লাহ একবার বলছে, বান্দা গাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, সেখানে আমাকে খুঁজে পাবে। মাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে খুঁজে পাইবে। আসমানের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে পাইবে। জমিনের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে পাইবা। তোমার বাড়ির দুয়ারে যে গাভীটা দুধ দেয়, ওটার দিকে তাকায় দেখো, আমাকে খুঁজে পাইবা। ওই যে গাছের উপরে বাড়ির বিল্ডিংয়ের এক পাশে মৌমাছির যেই চাক, যেখান থেকে মধু আসে, সেটার দিকে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। তুমি গাছে ফল, আঙ্গুর, ফল ফলাদি, এগুলোর মধ্যে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখো তু হি তু। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরেও মাওলা তোমাকেই দেখি, গাছেও মাওলা তোমাকেই দেখি। जिधर देखता हो, जिधर देखता हो, যেদিকেই দেখি তু হি তু, তু হি তু। আপনি 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 আপনি, আল্লাহ আপনাকেই দেখা যায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার নিজের মাঝে দেখো, দেখো তো আমাকে দেখতে পাও কিনা। রব্বুল আলামিন বলে, একটা ছোট্ট বৃদ্ধাঙ্গুল, এটা এই কদ্দুর মাত্র বৃদ্ধাঙ্গুল, কিন্তু এতটুকু জায়গার মধ্যে আমি রব্বুল আলামিন 800 কোটি মানুষের ভিতরে রেখা ফিঙ্গার আলাদা আলাদা বানাইছি। হ্যাঁ, 800 কোটি ফিঙ্গার আলাদা আলাদা। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলির ছাপ দেয় আলাদা আলাদা, আলাদা রেখা কেমনে করলাম? আল্লাহ বলেন, এখন শুধু করেছি বান্দা না, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানেও সেই আঙ্গুলের রেখাগুলো কোটি কোটি মানুষের আবার হুবহু ফিরাইয়া আনবো। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বানানা, বানানা অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগের রেখা। আমি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফিরাই আন। তুমি কি মনে করছো আমার?
এজন্য আল্লাহকে চিনা, আল্লাহর কুদরতকে চিনা বহুতই জীবনের স্বাদ, বহুত বড় পাওয়া। যে জীবন আল্লাহকে চিনলা না বন্ধু, কতক্ষণ নারী দেখবা ভাইয়া, কতক্ষণ মোবাইলে ছবি দেব, শুধু শুধু শেষ পর্যন্ত হতাশা ছাড়া আর কিচ্ছু, শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করে দেওয়া ছাড়া আর কিচ্ছু। দেখতে দেখতে 3 ঘন্টা দেখার পরেও আফসুসে জমবে, কারণ ধরতেও পারলাম না, ছুঁইতেও পারলাম না, তো কি হইল আর? ফাঁকে দিয়া টাকাগুলোও শেষ, এমবিও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, শরীরের সক্ষমতাও শেষ, আখেরাত তো নাই আগে, আখেরাত তো নাই আগে, আর কি রইল? আর কি পাইলাম? পরের নারী দেখে লাভ কি হলো? পরের বোনকে দেখে কি লাভ হইল? অশ্লীল ছবি দেখে কি লাভ হইল? আল্লাহকে হারিয়ে কি লাভ হইল? এই জন্য আমি এই 5টা আয়াত এবার শুনেন, তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। 5টা আয়াত পড়ছি এখানে। এই 5টা আয়াতে আল্লাহ তাআলা তার অনেকগুলো কুদরত বলছে। আল্লাহর কুদরত, বান্দা তুমি, আল্লাহ বলে বান্দা তুমি আমারে কুদরত চিনো, দেখো চিনুনি, বুঝেনি, আমারে মহব্বত লাগেনি, কুদরত চাও। আমি একটু কই বান্দা তোমারে, আমার কথাটা কুদুর বলি, তুমি দেখো একটু ভাইবা, দেখো আমি আল্লাহর প্রতি তোমার মহব্বত জাগেনি, তুমি বুঝো কিনা দেখো। 5টা আয়াত, 14 নম্বর পারা, 16 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে নাহাল। এই সূরার 66, 67, 68, 69, 70 কয়টা হইল? 5টা আয়াত। আল্লাহ বলেন, আল্লাহর কুদরত চিনাচ্ছে, আল্লাহ এই আল্লাহর কুদরত দেখাইতেছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। 1 নাম্বার আল্লাহ বলেন তোমাদের জন্য চতুষ্পদ জন্তু, তাফসীরের মধ্যে লিখছে গাভী, তোমাদের গাভী যেটা চতুষ্পদ জন্তু, এর মধ্যে রয়েছে লাইবরা, অবশ্যই উপদেশ, আমাকে চিনার শ্রেষ্ঠতম উপদেশ। কেমনে উপদেশ? গাভীর মধ্যে কি আছে উপদেশ? আল্লাহ বলে শুনো তাইলে, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা। আমি আল্লাহ তাআলা প্রতিদিন নিয়মিত এই গাভীর পেট থেকে তোমাদেরকে পান করাচ্ছি। কিসের মাঝে? মিন বাইনি ফারসিন ওয়া দামিন, একদিকে রক্ত, আরেক দিকে গোবর। গোবরটাও নাপাক, রক্তটাও নাপাক। রক্তের রং ভিন্ন, গোবরের রং ভিন্ন। গাভীর গায়ের রং ভিন্ন, গাভীর রং কালো, রক্তের রং লাল, গোবরের রং ভিন্ন কালার। আবার গাভীর রং লাল, আবার গাভীর রং সাদা, আবার গাভীর রং কালো, বিভিন্ন কালার। তো আল্লাহ বলেন এই গোবরও নাপাক, এই রক্তও নাপাক। রক্ত লাগলে নাপাক হয়ে যাবে, গোবর লাগলে নাপাক হয়ে যাবে। রক্ত এবং গোবরের মাঝখান থেকে প্রতিদিন আমি আল্লাহ তাআলা সাদা পবিত্র দুধ তোমাদেরকে পান করাচ্ছি। লাবানান খালিসা, খালিসা মানে বিশুদ্ধ দুধ, পবিত্র দুধ, পবিত্র। 1 ফোঁটা রক্ত মিশলে নাপাক, 1 ফোঁটা গোবর মিশলে। অথচ আপনি যেই কোনো চিকিৎসা বিজ্ঞানের গবেষকদের কথা এটা, যে গাভী যা খায় তা পাকস্থলিতে জমা হয়, পাকস্থলিতে জমা হওয়ার পরে আল্লাহর কুদরতের ভিতরে 3টা অংশ হয়। একবারে নিচে গোবরটা চলে যায়, একবারে উপরে রক্ত হয়, আর মাঝখান দিয়া দুধ হয়। আলাদা কোনো বাউন্ডারিও নাই, সাইড ওয়ালও নাই, টিনের বেড়াও নাই, মাটির বেড়াও নাই, এরপরে যে আমের কি কয় প্লাস্টিকের বোর্ডও নাই, কিচ্ছু নাই। নিচেরটা হইলো গোবর, উপরেরটা হইলো রক্ত, মাঝখানেরটা হইলো দুধ। নিচেরটাও নাপাক, উপরেরটাও নাপাক। 2টা নাপাকের মাঝখানে থাইকা এটা 1 সেকেন্ডের জন্য পাকটা নাপাক হয় না। আল্লাহ বল ঠিক টাইম মতে আমি আল্লাহ মাঝের দুধ স্তনে পৌঁছায় দেই, রক্ত সারা দেহে পৌঁছায় দেই, গোবর তার বের হওয়ার রাস্তায় পৌঁছায় দেই। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, বাইনে ফারসিন ওয়া দামিন,
গোবর এবং রক্তের মাঝখানে। তার মানে নিচে গোবর, উপরে রক্ত, মাঝখানে কি? লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। রব্বুল আলামিন বলে সেই দুধ কেমন? আল্লাহ বলেন, একে তো বললাম বিশুদ্ধ পবিত্র খাঁটি দুধ, আবার বললাম সাইগাল লিশারিবিন। এই পৃথিবীতে যত পানকারী যত কিছু পান করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম পানীয় হলো এই দুধ। সাইগাল লিশারিবিন অর্থ হলো পানকারীদের জন্য সবচেয়ে উপাদেয়, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম। একটা মজার কথা কই, শুনবেন নি? হ্যাঁ শুনবেন? আগেরগুলো মজা ছিল না। মাশাআল্লাহ, মালিকের সব কথা শুনবো, মালিকের সব কথা শুনবো। তো এটা মজার কথা হইল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো খাবার পানীয় পান করিলে, বক্ষণ করিলে নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফীহি আতইমনা খায়রাম মিনহু। এটা হলো স্বাভাবিক দোয়া। আল্লাহ এই খাবারে বরকত দেন, আর এর চাইতে উত্তম খানা আমাকে খাওয়ান, আমাদের। আতইমনা খায়রাম মিনহু, এটা যে কোনো খাবারের বেলায়, যে কোনো পানীয়ের বেলায় নবীজি এটা পড়তেন। একমাত্র একটা জিনিস পানীয়, সেটার নাম হলো দুধ। রাসূলুল্লাহ এই দুধ পান করিলে নবী এই দোয়া পড়তেন। এইটা কইতেন না, এখানে বলতেন কি? এখানে এসে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। আল্লাহ এই দুধে বরকত দেন, এটার মধ্যে যেটা খাওয়াইলেন এতে বরকত দেন, আর এইটাই আরো বাড়াইয়া দেন। মানে এখানে এসে কথা বলতেন না যে এর চাইতে উত্তম কি দেন, মানে দুধ। সাইগাল লিশারিবিন, পানকারীদের জন্য আল্লাহর জমিনে জান্নাতের আগে এখানে এর চাইতে উত্তম কোনো পানীয় খাবার নাই। এজন্য সবগুলোর ব্যাপারে বলতেন আতইমনা খায়রাম মিনহু, এত উত্তমটা খাওয়ান। আপেল খাওয়াইছেন আল্লাহ, এত বালাটা খাবান। কমলা খাওয়াইছেন আল্লাহ, এত বালাটা খাবার। ড্রাগন ফল খাওয়াইছেন আল্লাহ, এত বালাটা খাবার। সিরিজ ছাড়াটা, আর সিরিজ দিয়ে বলে কিতা দেয় ইঞ্জেকশন, মিশা কয় না, মিশা কয় আল্লাহ কইতে। কেউ কয় হুজুর আপনার ব্যবসাটা মাধ্যমে লেগে কয়, কেউ কয় মিথ্যা কথা, যা যাই হোক। তো কিন্তু রাসূলুল্লাহ এখানে এসে বলতেন দুধের ব্যাপারে এর চাইতে উত্তম কিছু বলতেন না, বরং জিদনা মিন, এটা আরো খান, আরো বাড়ান, আরো বাড়ান। আরেকটা মজার কথা কই, আরো একটা মজার কথা আছে। সেটা হইল যে ব্যক্তি স্বপ্নে দেখে সে দুধ পান করছে, আল্লাহ তাআলা তাকে কোরআন সুন্নাহর ইলম দান করে। এটা স্বপ্নের কাজ। কারণ দুধের চাইতে উত্তম কোনো পানীয় কায়নাতের মধ্যে নাই। কোরআন সুন্নাহর ইলমের চাইতে উত্তম কোনো নিয়ামত কায়নাতে আর নাই। এই জন্য স্বপ্নে যদি কেউ দেখে দুধ পান করছে, তো আল্লাহ তাআলা তাকে কোরআন সুন্নাহর বুঝ, ইলম, নূর দান করে। ইলমের চাইতে দামি কিছু নাই, দুধের চাইতে দামি কোনো পানীয় নাই। আরো অনেক কথা, কিন্তু আমি আরো একখানে মাহফিল আছে, আমার যাইতে হবে ফুলগড়, ওইদিকে আমার মাহফিল আছে। আমি মূলত মাগরিব বাদ বয়ান করার কথা কইলাম না, আমি আসতে দেরি হয়েছে। এরপর আসেন, এই একটা কুদরত। 2 নাম্বার, অমিন সামারাতিন নাখিল ওয়াল আনাব তাত্তাখিজুনা মিনহু সাকারাম ওয়া রিজকান হাসানা। আল্লাহ বলেন আমার দ্বিতীয় আরো কুদরত শোনো বান্দা, আমি রব্বুল আলামিন খেজুর গাছের ফল মানে খেজুর, ওয়াল আনাব এবং আঙ্গুর, এর মধ্য থেকেও তোমাদেরকে প্রতিনিয়ত আমার কুদরত দেখাচ্ছি। কি? তাত্তাখিজুনা মিনহু সাকারাম ওয়া রিজকান হাসানা। এই খেজুর এবং আঙ্গুরের মাধ্যমে তোমাদের শরীরের মধ্যে উপাদেয় যেই নেশা, অর্থাৎ যেটার দ্বারা তোমার শরীরে স্বতঃস্ফূর্ততা আসবে, বীরত্ব আসবে, হিম্মত আসবে, সাহসিকতা আসবে, কর্মের উদ্দীপনা আসবে, সেটা আমি এই খেজুর এবং আঙ্গুরের মাধ্যমে তৈরি করে থাকি।
আবার ওয়া রিজকান হাসানা, শুধু শক্তিমত্তা না, বরং এটা রিজিক হিসাবেও সর্বোত্তম উত্তম একটা রিজিক। খেজুর অসাধারণ, আঙ্গুর অসাধারণ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াকিলুন, আল্লাহ বলে উপরের গাভী দুধ আর এখানের খেজুর আর আঙ্গুর, এই সবটার মধ্যেই আকলওয়ালাদের জন্য নিদর্শন আছে। ব্যাককলের জন্য নয়, ব্যাককলে খায় আর বিড়ি খায়, বুঝেন না? আঙ্গুরও খায়, বিড়িও খায়। হ্যাঁ, ব্যাককল খেজুরও খায়, গাল্লায়, বুঝেন না কথাটা? দুধও খায়, চাও খায়, বনও খায়, বিড়িও খায়, টেলিভিশনে মানুষের ভিডিও চায়। অপদার্থ যে কিছুই চেনে না, কিছুই বোঝে না। আল্লাহ তাআলা বলে যার আকল আছে, যার দিমাগ আছে, সে এখান থেকে নিদর্শন পায় যে হায় আমার মালিক আমাকে দুধ পান করাইছে, আমার মালিক এমন সুন্দর খেজুর, এমন উত্তম ফল আমাকে দিয়েছেন, আমি কেন মালিকের শুকর করব? আজকের থেকে করবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, এটার অনেক লম্বা ব্যাখ্যা, বাকি আমি শুধু তরজমা আজকে বলি। আসলে এটা খুব মজাদার, এই মৌমাছির কথাটা, এটা বিস্তারিত বুঝাইতে পারলে খুব সুন্দর, খুব সুন্দর। আমি এই বয়ান আল্লাহর দয়া সিলেট কিছুদিন আগে এই বয়ান করছিলাম, এই আয়াতটা মৌমাছির বৈশিষ্ট্য গুণাগুণ তাফসীর। ওইখানকার এক বড় প্রফেসর, ইংরেজি শিক্ষিত মানুষ, উনি এই কান্দা কাঁদছে। উনি বলছে হুজুর আমি আল্লাহ পাক যে এত কথা কইছে এখানে, আমি তো এই কথা জানতামই না, আপনি আরো অনেক কিছু জানতেন না, আপনি লগে থাকেন না, আরো বহুত মজার মজার কথা আছে কোরআনে আপনি জানেন না। আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ বলেন আমি সরাসরি মৌমাছির ব্যাপারটা স্পেশালি, মৌমাছির মধু বানানোর পুরা প্রসেসিংটা আল্লাহ বলেন আমি ওয়াহির মাধ্যমে মৌমাছির কলজাত দিলে আমি ওয়াহি নাজিল করে আমি আল্লাহ একাই নিয়ন্ত্রণ করি। বাসা বানাইবা কই আমি ঠিক করে দিচ্ছি, ফুল আনবা রস কোত্থেকে আমি বলে দিচ্ছি, ফিরে আইবা আবার কেমনে আমি রাস্তা দেখাচ্ছি, বের করব মধু কেমনে আমি বলছি। তো যাই যে কম দিছে স্লোগান, এদিন আরো বেশি দিছে। কবির ভাই কই? মাশাআল্লাহ, উনি আমার অনেক মহব্বত করে, আল্লাহ আপনারে কবুল করেন। চলেন, এই জন্য এটা আমি শুধু আরেক সময় আল্লাহ যদি তৌফিক দেয় বিস্তারিত মনে করলে বলবো, আল্লাহ যদি দাও। আওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতান, আল্লাহ বলে মৌমাছিকে আমি তিনটি আদেশ করি। কয়টা? এক, তুমি পাহাড়ের উঁচুতে, গাছের উঁচুতে, বিল্ডিংয়ের উঁচুতে ঘর বানাও। এক, এই কদ্দুর কত ডিগ্রি সেন্টিমিটার বা কতটুক কিলোমিটার উঁচুতে ঘর বানাবে আল্লাহ বলেন এটা আমি ঠিক করে দেই। মৌমাছি মন মতো কি বানাইতে পারে না। আপনি কেন যে মৌমাছি এনে দোস্ত এনে কিন্তু আমরা এটা আমরা নিজের জায়গা, কেউ কিছু করতে পারে। আল্লাহ দোহাই তুই এনে দিয়ে দেবে বাসাটা বানা। মৌমাছি আল্লাহ দোহাই আমি আপনার কথায় চলি না। ধর বেটা, যা বেটা, আমার মালিক আছে বেটা, আমার কি আছে? মালিক আছে, উনি কইয়া দিবা আমি কতটুকু উচ্চতায় ঘর বানাম। এইটা আল্লাহ আমি বলে দেই, কতটুকু উচ্চতায় ঘর বানাবে মৌমাছি এটা আমি আল্লাহ নির্ধারণ করে দেই, ওয়াহি করি, ওয়াহি ওয়াহি। 2 নাম্বার, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, অতঃপর আমি আল্লাহ বলি তুমি এই 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 ফল আর ফুল থেকে মধু রস সংগ্রহ করো। মৌমাছি তাফসীরে লিখছে এই মধু সংগ্রহের জন্য 20 মাইল 30 মাইল দূরেও বাসার থেকে চলে যায়। আল্লাহ বলেন এই হলো 2 নাম্বার, আমি বলছি যাও এন থেকে সিটাঙের আগে ফাইবা ফেনি হেনতে যাও। এরপরে মৌমাছি গেছে গা শ্রীকাল থেকে ফেনি, এখন বেচারা তো গিয়া ফেনির থেকে কি লইছে মধুরে আইব কেমনি ফেনি, এরপর এদিক দিয়ে যে আসবে এ সময় তো উড়ে গেছে গা, এখন আইবার কথা হের মনে নেই, মানে রাস্তা তার বাসাটা কোথায়। রব্বুল আলামিন বলে কোনো সমস্যা নাই, ঠিক আমার দেখানো রাস্তায় নিজ বাসায় ফিরে আসো। ফাসলুকি সুবুলা রাব্বিকা দুলুলা, কোনো বাধা ছাড়া ভয় ছাড়া একেবারে খোলাখুলি উন্মুক্তভাবে আমার দেখানো রাস্তায় তুমি ফিরে আসো। আল্লাহ বলেন এই 3টা কাজ করলাম আমি, বাসা নির্ধারণ করে দিলাম,
ফল ফুল যেখান থেকে রস নিবে ঠিক করে দিলাম। আবার নিজ বাসায় আমি আল্লাহ মৌমাছিকে ফিরিয়ে আনলাম। এবার মৌমাছি তার রস রাখলো ঘরে চাকের ভিতরে। এবার আমি কি করছি, ইয়াখরুজু মিন বুতুনিহা, আমি মৌমাছির পেট থেকে বের করছি শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু। রব্বুল আলামিন বলে, বান্দা মনে কি ছিল কিনা, একটু আগে আমি বলছিলাম গাভীর পেটে গাভী যত কালারেরই হোক দুধ বাইর করি এক কালার, কিন্তু এইবার বলছি আমি আল্লাহ মৌমাছির পেট থেকে বাইর করি ভিন্ন ভিন্ন কালার।